শান্তনুবাবু, আমি একটা কথা বলি যে ধিক্কার স্লোগান শোনা গেল, আপনি জল দিয়ে ধোয়ালেন মন্দির, অনেকে বলছেন সৌজন্য নিয়ে প্রশ্ন তুলছেন। ধিক্কার মিছিল জানাতো না, ওইখানে রাজনীতি বক্তব্য রেখেছে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উল্টোপাল্টা বলেছে বিদায়ী ওকে ধিক্কার জানিয়েছে। আর ধোয়ার বিষয় যেটা বলছেন, যে পাপ ওরা করেছে সে পাপ নিয়ে মন্দির পুরো অশুদ্ধ হয়ে গেছিল, যে কারণে মানুষ ধুয়েছে। একটা কথা বলছেন যে মতুয়ারা যদি অবৈধ হন, উনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মতুয়ারা যদি অবৈধ হন তাহলে সাংসদ হিসেবে আপনিও তো অবৈধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর হিস্ট্রি জানা দরকার, ইতিহাসে অনেক কাঁচা। আমি জানি না কি নিয়ে পড়াশুনো করেছে, ওর ইতিহাস নিয়ে অনেক কাঁচা। কিভাবে বৈধ হয় কিভাবে অবৈধ হয় ওকে একদিন আমার কাছে আসতে হবে, আমি শিক্ষা দিয়ে দেবো ওকে। আগে এই যে ঠাকুর বাড়িতে যে এই যে রাজনৈতিক বিভাজন, যেটা অনেক দিনের আজকের ব্যাপার, আজকে তার একটা চরম বহিঃপ্রকাশও কিন্তু আমরা দেখতে পেলাম। এটা চলছে, চলবে, যেভাবে চলবে সেভাবেই চলবে, এর কোনো কি আছে কে জানে। এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই মতুয়াদের নাগরিকত্বের বিষয়টাও আবার উস্কে দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন হয় তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, নালে প্রধানমন্ত্রীকে গদি ছাড়তে হবে। শর্ত নিঃশর্ত ওরা কিছুই জানে না, ওরা মাঝখানে বাতাসে ওদের চুল পেকেছে কারো, ঠিক আছে, কারোর হাওয়ায় চুল পেকেছে, এই অবস্থা ওদের। ওরা অ্যাকচুয়ালি এই সমাজের মানুষের সম্পর্কে কোনো ওদের ধারণাই নেই। আর এই ধারণা না থাকার কারণেই বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত কথাবার্তা, তার ভিতরে কোনো সেটেলমেন্ট নেই, কোনো সামঞ্জস্যতা নেই। আপনি মাঝখানে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে গেছিলেন, তা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে। তা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যেতেই পারি। রাষ্ট্রপতি ভারতের সর্ব উচ্চ পদস্থ একজন মহামান্য, যার কাছে দেখা করতে যেতে পারি না আমরা ডেলিগেটসরা। সিএটিএ নিয়ে আলোচনার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে মতুয়াদের আগামী দিনের উন্নয়ন কী করে করা যায়, এবং উনি যাতে ঠাকুরবাড়িতে আসেন তার একটা ব্যবস্থা করা।